আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এমসিকিউ 25-25 সিরিজের হায়ার ম্যাথের আমরা ভেক্টর চ্যাপ্টার এমসিকিউগুলো আজকে সলভ করব। অ্যাকচুয়ালি ফিজিক্সের ভেক্টরের সাথে হায়ার ম্যাথের ভেক্টরের তেমন কোনো পার্থক্য নাই। তো যারা তোমরা ফিজিক্সের ভেক্টরটা ভালো করে পারো, তো হায়ার ম্যাথের ভেক্টরটা তোমাদের কাছে আসলে পানির মতো। তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আমাদের যে এমসিকিউটা বলছে, এখানে পি একটা ভেক্টর দেওয়া আছে এবং পি ভেক্টরের মানটা দেওয়া আছে √13 এবং বলছে এ এর মান বের করো, মানে এ এর মান কত। তো কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে ভেক্টরের মান আমরা কেমনে বের করি? তাহলে পি ভেক্টরের মান মানে মডুলাস অফ পি, এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার। এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে ভাইয়া? এটা ইকুয়াল টু দেওয়া আছে √13। তাহলে আমি যদি দুই পাশে বর্গ করে দেই, তাহলে এই পাশে আসবে a স্কোয়ার প্লাস 25 প্লাস 9 ইকুয়াল টু 13 আসবে। তাহলে এইখান থেকে a স্কোয়ার ইকুয়াল টু হলো 13 মাইনাস 25 মাইনাস 9 ইকুয়াল টু হলো -21। তাহলে a স্কোয়ারের মান যদি -21 আসে, তাহলে a ইকুয়াল টু আসবে √21i। তাই যেহেতু এখানে একটা আই আছে, তার মানে এটা অবাস্তব সংখ্যা। সো এইটার অপশন নাম্বার 4, এখানে একটা অবাস্তব আছে। নেক্সট আমাদের যে এমসিকিউটা, সেখানে বলছে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। বলছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ল্যামডার মান কত? বা দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়া মানে কি? মানে তাদের ডট প্রোডাক্টের মান 0। তাহলে এই দুটা ভেক্টর ডট যদি আমি করি, তাহলে আয়ের সাথে আয়ের প্রোডাক্টের গুণ হবে, তাহলে 2 এর সাথে 1 গুণ, তাহলে 2। এখানে 4 এর সাথে মাইনাস ল্যামডা গুণ, তাহলে -4 ল্যামডা। 5 এর সাথে 10 গুণ, তাহলে +50। এটা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে 4 ল্যামডা ইকুয়াল টু আসতেছে হলো 50 প্লাস 2 ইকুয়াল টু হলো 52। তাহলে আমাদের ল্যামডা ইকুয়াল টু কত আসবে? ল্যামডা ইকুয়াল টু 52 ডিভাইডেড 4, দ্যাট ইজ 13। তাহলে 13 আছে আমাদের অপশন নম্বর 4-এ। তাহলে অ্যান্সার হলো এটা। নেক্সট আমাদের যে এমসিকিউটা আছে, এখানে বলছে একটা ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর আরেকটা ভেক্টর দেওয়া আছে 6i ক্যাপ প্লাস aj ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এই দুইটা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে a এর মান কত তা বের করতে বলছে। প্রায় দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস প্রোডাক্টের মান হয় 0। যেহেতু ক্রস প্রোডাক্টের মানটা বের করা একটু ঝামেলা, যেহেতু নির্ণায়ক প্রোডাক্ট সলভ করতে হয়, তাহলে একটু মনে রাখবা, দুইটা ভেক্টর যদি তোমাদের মানে সমান্তরাল হয়, তাহলে তাদের প্রত্যেক মানে আয়ের কোএফিসিয়েন্টের অনুপাত এইটা জে এর কোএফিসিয়েন্টের অনুপাতের সমান হবে এবং এটা আবার কে এর কোএফিসিয়েন্টের অনুপাতের সমান হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 3/6, এটা ইকুয়াল টু লিখতে পারবো 2/a, এটা ইকুয়াল টু লেখা যাবে -1/-2। তাহলে এইখান থেকে আমরা যদি জাস্ট এই দুইটা নিয়ে কাজ করি, এই দুইটা নিয়ে কাজ করলে 2/a ইকুয়াল টু হলো 1/2। তাহলে এখান থেকে আর গুণ করে দিলে a ইকুয়াল টু আসবে 4। তো a ইকুয়াল টু 4 আমাদের আছে অপশন 3। তাহলে অ্যান্সার হলো সি নাম্বার। নেক্সট যে এমসিকিউটা বলছে j ক্রস i এর সাথে ডট আছে k। তাহলে এই যে i j k এগুলোর ক্রস আমরা কেমনে করতাম? একটা বৃত্ত আঁকতাম, এই বৃত্তের উপরে আমরা দিতাম i, দেন ডান পাশে দিতাম হলো j, এখানে i ক্যাপ আসলে i ক্যাপ, ডান পাশে j ক্যাপ, আর এই পাশে হলো k ক্যাপ। আর এই বৃত্তটাকে আমরা ক্লকওয়াইজ ঘুরাইতাম। আমরা বলতাম ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে আমরা পজিটিভ চিহ্ন নিব, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমরা নেগেটিভ চিহ্ন নিব। তা প্রথমে আসলে হলো জে ক্রস আই। তা জে ক্রস আই, জে এর সাথে আই যদি ক্রস হয় তাহলে আমরা পাবো কে, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এটা নেগেটিভ। তাহলে জে ক্রস আইকে আমরা লিখবো হলো -k ক্যাপ।
এই মাইনাস কে ক্যাপের সাথে ডট আছে হলো কে ক্যাপ, তাহলে এখান থেকে আমি -1টাকে কমন দিলাম, তাহলে কে ক্যাপ ইন্টু হলো কে ক্যাপ, তাহলে কে ক্যাপ আর কে ক্যাপ যদি গুণ করি তাহলে 1 হবে, তাহলে 1 আর -1 ইন্টু হলো 1, তাহলে এটা হলো -1, তাহলে -1 আমাদের আছে অপশন নাম্বার এ, তাহলে প্রথমটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট একটা এমসিকিউ বলছে এ আর বি ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব ভেক্টর কোনটা? বি আর ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব ভেক্টর মানে হলো এ ক্রস বি, তাহলে অ্যান্সার হলো 2 নম্বর। নেক্সট বলছে ইউ একটা ভেক্টর ভি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর কোনটা? তো এই দুইটা ভেক্টরের উপর লম্ব, দুইটার উপরই ভেক্টরের উপর লম্ব হবে হলো ইউ ক্রস ভি, তাহলে এইটার যদি একক ভেক্টর বের করতে চাই তাহলে এই ভেক্টরটাকে এইটার মান দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ইউ ক্রস ভি ভেক্টরের মান দিয়ে ভাগ দিলাম, যেহেতু লম্বটা উপরে নিচে দুই দিকে হইতে পারে তাই আমরা একটা প্লাস মাইনাস চিহ্ন ইউজ করি, তাহলে এই জিনিসটা আমাদের কোন অপশনে আছে? অপশন নাম্বার 4, তাহলে ডি নাম্বার অ্যান্সার। নেক্সট আমাদের যে এমসিকিউটা বলছে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাদের অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। ভাই অন্তর্গত কোণ কেমনে বের করবো? দুইটা ভেক্টরকে তুমি জাস্ট ডট করে দাও, তাহলে এ ডট বি, এটা ইকুয়াল টু আমরা কি জানি? এ বি কস থিটা, এ বি কস থিটা। তো যেহেতু আমাদের কোণ বের করতে হবে তাই আমরা কস থিটাটাকে এক পাশে রাখলাম, আর বাকি জিনিসগুলোকে এক পাশে নিলে উপরে আসবে হলো এ ডট বি আর নিচে আসবে হলো এ বি, তাহলে এ ডট বি করলে কি আসবে? আই এর সাথে আসলে 1 এর সাথে -3 গুণ, তাহলে এখানে হলো উপরে হলো -3, -1 এর সাথে 2 গুণ, তাহলে এখানে হলো -2, আর 1 এর সাথে 1 গুণ হলে +1, আর নিচে এ মানে হলো এ ভেক্টরের মান, তাহলে এখানে হলো √1² প্লাস -1² প্লাস 1², এই তিনটাকে একসাথে করলে এখানে আসবে শুধু 3, আর বি মানে হলো বি এর মান, বি ভেক্টরের মানটা কত? -3 তার স্কোয়ার, তার মানে হলো 9, তাহলে এখানে একটু বের করি, মডুলাস অফ বি মানে হলো বি, এটা হলো √3 তার স্কোয়ার তার মানে 9 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এটা করলে আসবে 9 আর 4 যোগ করলে আর 1 যোগ করলে এখানে আসবে হলো 14, √14, তাহলে এখানে এটা কত? √14, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে উপরে আসতেছে হলো -4 আর নিচে আসতেছে হলো √42, তাহলে cos থিটা ইকুয়ালটা আমরা পাইলাম হলো -4 ডিভাইডেড √42, তাহলে এখান থেকে সুতরাং থিটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? থিটা ইকুয়াল টু cos ইনভার্স -4 ডিভাইডেড √42, তাহলে এইটা আমাদের কত নম্বর অ্যান্সারে আছে? এটা আছে অ্যান্সার, এটা আছে অপশন নাম্বার সিতে, তাহলে অ্যান্সার হলো আমাদের সি নাম্বার। নেক্সট আমাদের বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর হলে বি এর উপর এর লম্ব অভিক্ষেপ বা এর অভিক্ষেপ কত? হ্যাঁ, মনে রাখবা যার অভিক্ষেপ তার সাথে cos থিটা, তো এখানে কার অভিক্ষেপ বলছে? এর অভিক্ষেপ, তার মানে এ cos থিটা থাকবে, তাহলে আমরা প্রথমে লিখব এ ডট বি মানে হলো এ বি cos থিটা, তাহলে কার অভিক্ষেপ? এর অভিক্ষেপ, তাহলে এ cos থিটাকে এক পাশে রাখবো, বাকিগুলো কার এক পাশে নিব, তাহলে এই পাশে থাকলো এ cos থিটা, তাহলে ওই পাশে হলো এ ডট বি আর নিচে হইলো শুধু বি, তাহলে এ ডট বি করলে কি আসবে? আয়ের সাথে এখানে আয়ের সাথে আছে 1, এখানে আয়ের সাথে আছে 2, তাহলে 1 এর সাথে 2 গুণ, উপরে হলো 2 -2 এর সাথে 3 গুণ, তাহলে -6, আর এখানে -2 এর সাথে -6 গুণ, তাহলে এখানে হলো 12, আর নিচে আসলে হলো বি এর মান মানে হলো
4 প্লাস 9 প্লাস 36, তাহলে এটা হলো 39, সরি 49, নিচে আসলো 49, রুট ওভার 49 মানে হলো 7। তাহলে উপরে আসতেছে হলো আমাদের আমরা কি উপরে কোনো ভুল করছি? 2 আর 2 4, 4 থেকে 6, আচ্ছা আচ্ছা আমরা মনে হয় মেবি ভুল করছি। দেখো 1 এর সাথে 2 গুণ করলে 2, -2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে হলো -6, আর এখানে -2 এর সাথে -6 গুণ করলে -12 আসবে। তো আমরা এখানে 2 লিখছি, এটা আমাদের ভুল, এটা 12 হবে। তাহলে উপরে আসতেছে হলো আমাদের 8, উপরে 8, নিচে হলো 7। তাহলে বি এর উপর এ এর অভিক্ষেপটা কত আসলো? 8/7, অ্যান্সার নাম্বার 2। নেক্সট, এ একটা ভেক্টর দেওয়া আছে আর বি একটা ভেক্টর দেওয়া আছে। বলছে এ ভেক্টরের দিকে বরাবর বি ভেক্টরের অংশক, ভাই অংশক মানে হলো উপাংশ, অংশক মানে কি? উপাংশ, উপাংশ। তাহলে এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ, তো যার উপাংশ মনে রাখবা তার cos থিটা ওর সাথে গুণ হবে যার দিকে উপাংশ তার একক ভেক্টর। তাহলে বি এর উপাংশ যেহেতু, তাহলে বি cos থিটা, বি cos থিটার সাথে গুণ হবে এ এর একক ভেক্টর, যেহেতু বলছে এ ভেক্টরের দিকে। তাহলে এ এর একক ভেক্টর মানে হলো এ ক্যাপ, এর একক ভেক্টর মানে কি ভাইয়া? এ ক্যাপ। তাহলে এ ক্যাপের সাথে বি cos থিটা গুণ হবে। তাহলে বি cos থিটা মানে কি? বি cos থিটা মানে হলো এ ডট বি ডিভাইডেড হলো এ। তাহলে এ ডট বি করলে কি হবে? 2 এর সাথে 1 গুণ, তাহলে উপরে হলো 2, 4 এর সাথে 1 গুণ, তাহলে +4, -1 এর সাথে 3 গুণ, তাহলে -3, আর নিচে হলো এ এর মান। এ এর মানটা কত? এ এর মানটা হলো √4 প্লাস 16 প্লাস 1। তাহলে অ্যান্সার কত আসলো? এখানে 2 এর থেকে 3 বাদ দিলে -1, তাহলে এখানে আসতেছে হলো 2। তো 2 + 4 -3, 6 এর থেকে 3 বাদ দিলে উপরে আসবে 3, আর নিচে আসবে হলো 21। আচ্ছা, তাহলে বি cos থিটা এটার মান আসলো 3/√21। তাহলে এটার সাথে গুণ হবে কি ভাইয়া? এটার সাথে গুণ হবে এ ক্যাপ, কারণ কি এইটার এ ভেক্টরের দিকে উপাংশ বের করতে বলছে। তাহলে উপাংশ আমাদের আসতেছে হলো, উপাংশ এইটা আসবে হলো 3a ক্যাপ, নিচে হলো √21। তাহলে এইটা আছে আমাদের অ্যান্সার ডিতে, ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট। নেক্সট বলছে এখানে দেখো 3টা ভেক্টর দেওয়া আছে, এই 3টা ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে ধ্রুবক এ এর মান কত? ভাই 3টা ভেক্টর একই সমতলে থাকার অর্থ হলো 2টা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে আরেকটাকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে মানটা আসবে 0। আমরা এই ভেজালের মধ্যে যাব না আপাতত, মনে রাখবা 3টা ভেক্টর একই সমতলে থাকার মানে হলো তাদের নিয়ে গঠিত নির্ণায়কের মান 0। তাদের নিয়ে আমরা একটা নির্ণায়ক যদি গঠন করি তাহলে এখানে আসবে 1, প্রথম ভেক্টরের আয়ের সহগ আছে 1, জে এর সহগ 1, কে এর সহগ -1, তাহলে 1 1 -1। দ্বিতীয় ভেক্টরে আছে হলো 1 -1 1, তৃতীয় ভেক্টরে আছে হলো -1 1, আর হলো এ। এ নির্ণায়কটার মান কত হবে ভাই? এ নির্ণায়কটার মান হবে হলো 0, এ নির্ণায়কটার মান হবে 0। তাহলে আমি যদি আমার ক্যালকুলেশন একটু সহজ করার জন্য প্রথম সারি আর দ্বিতীয় সারিটাকে যোগ করি, যোগ করলে তাহলে এখানে আসবে হলো 2, এখানে আসবে 0, এখানে আসবে 0, আর বাকিগুলো যেমন আছে এমনি রাখলাম। 1 -1 1, সেটাকে একটু ছোট করতে হবে নাহলে দেখা যাবে না। ওকে,
তাহলে নিচে থাকবে হলো -1 1 আর হলো এ। এই নির্ণায়কটার মান হলো আমার 0। তাহলে প্রথম সারি বরাবর যদি আমি বিস্তার করি তাহলে লাস্টের দুইটা যেহেতু 0 আছে তাহলে লিখতে হবে না। তাহলে 2 ইন্টু -1 আর এ যদি গুণ করি তাহলে এখানে হলো -a -1 ইকুয়াল টু হলো 0। এখান থেকে -a -1 ইকুয়াল টু 0। এখান থেকে a ইকুয়াল টু আসতেছে হলো -1। তো a ইকুয়াল টু -1 আছে আমাদের অপশন নাম্বার বিতে। সো অ্যান্সার হলো 2। নেক্সট আমাদের যে এমসিকিউটা বলছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটার ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? ভাই এটা হলো দিক কোসাইন। এটা কি ভাই? দিক কোসাইন। তো ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে বলছে। আমরা জানি ওয়াই অক্ষের সাথে কোণ হলো বিটা। তাহলে কস বিটা, কস বিটা ইকুয়াল টু, যেহেতু ওয়াই অক্ষের সাথে তাহলে শুধুমাত্র উপরে দেবা জে এর কোএফিসিয়েন্ট, মানে জে এর সহগ। জে এর সহগটা কি আছে? 3। তাহলে উপরে 3, নিচে হলো পুরা ভেক্টরের মান। পুরা ভেক্টরের মান কত? 2 এর স্কোয়ার মানে হলো 4, 3 এর স্কোয়ার মানে হলো 9, -6 কে স্কোয়ার করলে আসবে হলো 36। তাহলে উপরে আসতেছে হলো 3, নিচে আসবে হলো 49, √49 মানে হলো 7। তাহলে cos বিটা ইকুয়াল টু 3/7। তাহলে সুতরাং বিটা ইকুয়াল টু আমরা কি লিখব? cos ইনভার্স 3/7। তাহলে এইটা আমাদের কোন অ্যান্সারে আছে? এটা আছে প্রথমটাই, এ নাম্বার অপশন কারেক্ট। নেক্সট আমাদের একটা বহুপদী টাইপের এমসিকিউ। দেখো এখানে কি বলছে, একটা বিন্দু দেওয়া আছে -4, 3, 0। এই ভেক্টরটার অবস্থান ভেক্টর কি হবে? সরি, এই বিন্দুটার অবস্থান ভেক্টর কি হবে? -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 0k ক্যাপ। লেখার দরকার নেই। তো 1 নম্বর অপশনে বলছে অবস্থান ভেক্টরটা 4i ক্যাপ -3j ক্যাপ। তাহলে এটা কি আমাদের সাথে মিলছে? মিলে নাই। তাহলে প্রথমটা বাদ, এটা হবে না। এরপরে বলছে এটার অবস্থান ভেক্টরটার মানটা হলো 5। তাহলে আমাদের অবস্থান ভেক্টর যেটা আসছে এটার যদি মান বের করতে চাই তাহলে এটাকে মনে করো আমরা আর ভেক্টর বললাম। তাহলে আর ভেক্টর যেটা মান, মডুলাস অফ আর ভেক্টর √-4 তার স্কোয়ার মানে হলো 16 প্লাস 3 এর স্কোয়ার মানে হলো 9, তাই √25 ইকুয়াল টু 5। তাহলে অ্যান্সার নাম্বার 2 আমাদের কারেক্ট। 3 নাম্বারটা আসলে করার দরকার নাই, তুমি আসলে দেখেই বলতে পারো, কারণ 1 নাম্বার যেহেতু হয় নাই তাহলে 2 আর 3 অ্যান্সার হবে। বাট তাও দেখো আমরা যে অবস্থান ভেক্টরটা বের করছি এখানে আই আর জে আছে, এখানে কিন্তু কে নাই। তাহলে আই আর জে মানে হলো এক্স আর ওয়াই সমতলে এই ভেক্টরটা অবস্থিত। তাহলে এক্স আর ওয়াই সমতলটা জেড অক্ষের উপর লম্ব না? তাহলে অবশ্যই এই ভেক্টরটা জেড অক্ষের উপর লম্ব। তাহলে 2 আর 3 আছে কত নম্বর অপশনে? সি নাম্বার। তাহলে অ্যান্সার হলো সি। আরেকটা এমসিকিউ, এটাও বহুপদী টাইপের। এটা কি বলছে? পি আর কিউ দুইটা ভেক্টর দেওয়া, সরি দুইটা বিন্দু দেওয়া আছে। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা কি মিলছে 1 নম্বরের সাথে? মিলছে। তাহলে 1 নম্বর কারেক্ট। 2 নম্বর কি বলছে? ওপি ভেক্টর, ওপি ভেক্টরের একক ভেক্টর। ওপি ভেক্টর মানে কি ভাইয়া? পি এর অবস্থান ভেক্টর। পি এর অবস্থান ভেক্টরটা কি হবে? 1i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটার মান কত? এটার মান হলো √। আচ্ছা আগে ওপি ভেক্টরটা আমরা লিখি। ওপি ভেক্টর, ওপি ভেক্টর মানে হলো i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে ওপি ভেক্টরের মান মডুলাস অফ ওপি ভেক্টর এটা কত আসবে? √1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে হলো 16। তাহলে আসতেছে কত? √26, √26। তাহলে ওপি এর একক ভেক্টর মানে এইটাকে √26 দিয়ে ভাঙ দিতে হবে। তো ওপি এর একক ভেক্টর যেটা দেওয়া আছে অপশন, এটা কারেক্ট। 3 নম্বর বলছে ওপি বরাবর ও কিউ এর অভিক্ষেপ হাফ। ওপি বরাবর ও কিউ এর অভিক্ষেপ, ও কিউ এর অভিক্ষেপ মানে কি ভাইয়া? ও কিউ cos থিটা। এইটাকে এখন
ছোট করে দিই। ও কিউর অভিক্ষেপ মানে কি? ও কিউ কস থিটা, ও কিউ কস থিটা, এটা ইকুয়াল টু কি আসবে? ওপি ওপি ডট ও কিউ, নিচে ভাগ হবে ওপি। এটা ডট করলে কি হয়? এই দুইয়ের সাথে এখানে 1 গুণ, 2-এর সাথে 1 গুণ করলে কি হবে? 2। এই -3-এর সাথে এখানে 3 গুণ, -3-এর সাথে 3 গুণ করলে -9। আর এখানে 5-এর সাথে এখানে 4 গুণ, 4 আর 5 যদি গুণ করি তাহলে কত হবে? 4-5 20। নিচেও ওপি ভেক্টরের মান কত বের করছিলাম ভাইয়া? √26, √26। তাহলে এখানে মানটা কত আসে? 20 আর 2 যোগ করলে 22, 22-এর থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আসবে হলো, 20-এর থেকে 9 বিয়োগ করবো, অ্যান্সার তাহলে আরো সহজ হয়। 20-এর থেকে 9 বিয়োগ করলে আসতেছে হলো 11, 11-এর সাথে 2 যোগ করলে 13, নিচে আছে হলো √26। তাহলে এই মানটা মোটেও হাফ না, এটা নট ইকুয়াল হাফ। তাহলে অবশ্যই 3 নাম্বারটা হবে না। তাহলে 1 আর 2 অ্যান্সার। 1 আর 2 কত নম্বর অপশন আছে ভাই? 3 নাম্বার। তাহলে অ্যান্সার হলো 3। নেক্সট এমসিকিউটা আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। বলছে এ এবং বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কোনটা? কি বলছে? এ আর বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। দুইটা ভেক্টরের লব্ধি মানে কি? জাস্ট যোগ করে দাও। এ আর বি এর লব্ধি মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যোগ করলে কি আসবে? 2-এর সাথে 4 গুণ যোগ, 2-এর সাথে 4 যোগ করলে হবে 6 আই ক্যাপ, -3-এর সাথে 1 যোগ করো তাহলে -2 জে ক্যাপ, 4-এর সাথে -3 যোগ, 4-এর সাথে -3 যোগ করলে হবে 1, তাহলে প্লাস কে ক্যাপ। তাহলে এই জিনিসটার একক ভেক্টর, এইটার সমান্তরাল একক ভেক্টর অথবা এইটার একক ভেক্টর একই কথা। এটার একক ভেক্টর মানে কি? আমি যদি এটাকে ইটা দিয়ে প্রকাশ করি তাহলে এইটাকে এইটার মান দিয়ে ভাগ দিব, 6 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটাকে এটার মান দিয়ে ভাগ। এইটার মান কত? 6-এর স্কোয়ার মানে হলো 36, -2-এর স্কোয়ার মানে হলো 4, 1-এর স্কোয়ার মানে হলো 1। তাহলে 36 আর 4 যোগ করলে হলো, আচ্ছা এখানে +1 হবে, 36 আর 4 যোগ করলে আসতেছে হলো 40, আর 1 যোগ করলে 41, নিচে √41 আর উপরে আসতেছে 6 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এই জিনিসটা কত নম্বর অপশনে আছে? প্রথম অপশনটা আমাদের এটা। তাহলে অ্যান্সার হলো এ। এখন নেক্সট এমসিকিউ বলছে এ আর বি দুইটা ভেক্টর হইলে বি বরাবর এ এর উপাংশ, বি বরাবর এ এর উপাংশ এর মানে কি? কার উপাংশ? এ এর উপাংশ। তাহলে এ এর লম্ব বিক্ষেপ, এ এর লম্ব বিক্ষেপের সাথে বি এর একক ভেক্টর গুণ। তাহলে এ এর লম্ব বিক্ষেপ কত? এ কস থিটা। তাহলে প্রথমে বের করো এ কস থিটা। এ কস থিটা মানে হলো এ ডট বি ডিভাইডেড শুধু বি। তাহলে এ ডট বি কত? 2-এর সাথে 4 গুণ, 4 দুগুণে হলো 8, -3-এর সাথে 1 গুণ তাহলে -3, 4-এর সাথে -3 গুণ তাহলে -12। আর নিচে আসবে কত? বি এর মান, বি এর মান কত? √8, 4-এর স্কোয়ার মানে হলো 16, 1-এর স্কোয়ার মানে হলো 1, -3-এর স্কোয়ার মানে হলো 9। তাহলে উপরে কত আসতেছে? উপরে আসতেছে হলো 8 - 15, নিচে আমাদের 16 আর 1 যোগ করলে আসতেছে হলো, 16 আর 9 যোগ করলে আমরা পাচ্ছি হলো 25, 25-এর সাথে 1 যোগ করলে হলো 26, নিচে আসতেছে √26। তাহলে উপরে হলো -7, এখানে √26। তাহলে এই জিনিসটার সাথে কে গুণ হবে ভাইয়া? এই জিনিসটার সাথে গুণ হবে বি বরাবর বলছে, তাহলে বি এর একক ভেক্টর। তাহলে বি এর একক ভেক্টরটা কি? বি ক্যাপ। বি ক্যাপ মানে হলো
প্রথমে বি ভেক্টরটা লিখতে হবে, তার নিচে বি এর এক মান দিয়ে ভাগ। তাহলে 4i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এর নিচে বি এর মান কত, √16 প্লাস একটু বিচ্ছিরি 16 প্লাস হলো 1 প্লাস 9, এটার মান আসতেছে 4i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, নিচে ভাগ হচ্ছে √26। তাহলে এই জিনিসটাকে যদি এইটার সাথে আমি গুণ করি, কি করব, এইটার সাথে গুণ করতে হবে কাকে, এই জিনিসটাকে। যদি গুণ করি তাহলে দেখো √26 আর √26 গুণ হয়ে নিচে থাকবে শুধু 26। তাহলে নিচে শুধু 26 আছে কার, অপশন নাম্বার এতে, এইখানে শুধু 26 আছে। আর এই যে -7, সেই -7টা এইখানে। আর এই যে 4i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটা আছে এইখানে। তাহলে প্রথমটাই আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ হলো কারেক্ট। আচ্ছা, নেক্সট আমাদের দুইটা ভেক্টর বলছে এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, হলে নিচের কোনটি সত্য। আচ্ছা, নিচের কোনটা সত্য, এ ডট বি। আমি যদি এ ডট বি করি, দেখো এ ডট বি, তাহলে 1 এর সাথে 3 গুণ, 1 গুণ 3 মানে 3, 2 এর সাথে -1 গুণ, তাহলে -2, -3 এর সাথে 2 গুণ, তাহলে -6। এটা কি 0 না, এটা 0 না, নট ইকুয়াল 0, তাহলে প্রথমটা হবে না, 1 নম্বর হবে না, এটা বাদ। এরপরে বলছে এ ক্রস বি, ক্রস প্রোডাক্টের জন্য তোমাকে এখন নির্ণয় বের করে দেখার দরকার নেই, জাস্ট দেখো এটা সমান্তরাল কিনা। সমান্তরাল না হলেই এটা শূন্য হবে না। সমান্তরাল হবে কেমনে, তাদের আয়ের সহগগুলোর অনুপাত আর জে এর সহগগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে এটা সমান্তরাল। দেখো আয়ের সহগগুলোর অনুপাত 1/3 আর জে এর সহগগুলোর অনুপাত হলো 2/-1। 2/-1 আর 1/3 কি সমান না, সমান না, তার মানে এটাও সমান্তরাল না। সমান্তরাল না হলে তাদের ক্রস প্রোডাক্টের মান শূন্য হবে না, তাহলে 2 নম্বর হবে না। 3 নম্বর কি বলছে, এ প্লাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর। তাহলে এ প্লাস বি, প্রথমে এ আর বি কে যোগ করি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা কত আসতেছে, 1 এর সাথে 3 যোগ হবে, তাহলে হবে 4i ক্যাপ, 2 এর সাথে -1 যোগ, তাহলে -j ক্যাপ, আর -3 এর সাথে 2 যোগ, তাহলে হলো -k ক্যাপ। আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যদি করি তাহলে কি আসতেছে, 1 এর থেকে 3 বাদ দিলে -2i ক্যাপ, 2 এর থেকে -1 কে যদি বাদ দিই তাহলে এখানে হবে 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ, -3 এর থেকে 2 বাদ দিলে -5k ক্যাপ। এই দুটাকে যদি আমি ডট করি, এই দুটাকে ডট করলে কি আসবে, 4 এর সাথে -2 গুণ, তাহলে -8, -1 এর সাথে 3 গুণ, -1 এর সাথে 3 গুণ হলে কি হবে, আচ্ছা আমরা কি কোথাও ভুল করছি, 1 এর সাথে 3 যোগ করলে 4, 2 এর সাথে -1 যোগ করলে +1, এই যে এখানে আমরা ভুল করছি, এটা হবে প্লাস। ওকে, আচ্ছা 4 এর সাথে -2 গুণ করলে -8, 1 এর সাথে 3 গুণ করলে শুধু 3, -1 এর সাথে -5 গুণ করলে 5, তাহলে এইটা আসতেছে 0। 8 - 8 মানে 0, তাহলে এই অপশনটা কারেক্ট, সি নাম্বার। সি যেহেতু কারেক্ট হয়ে গেছে তাহলে ডি নাম্বার দেখার কোনো প্রয়োজন নেই। দেখো নেক্সট টেমসিকেও বলছে 5 একক এবং 6 একক মানের দুইটা ভেক্টর যদি কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে এ ডট বি কত। ভাই তুমি এখানে যে কোনো একটাকে বলো এ আর একটাকে বলো বি, তাহলে আমরা কি জানি এ ডট বি, এ ডট বি, এ ডট বি মানে কি এ বি কস থিটা। এ কত, এ কত, এ হলো 5, বি কত, বি হলো 6,
কস থিটা, মানে কস থিটার মান কত 60 ডিগ্রি, তাহলে কস 60। 5 আর 6 গুণ করলে আসবে হলো 30, কস 60 মান হলো হাফ, 30 ইন্টু হাফ মানে হলো 15। 15 কোথায় আছে? 15 হলো এ নাম্বার, তাহলে 1 নাম্বার অ্যান্সার কারেক্ট। নেক্সট মোটামুটি বড় লাগতেছে দেখে, বড় করে আসলে বড় কিছু না। আমরা আবার সেই আমাদের পরিচিত বৃত্তটা আঁকি। বৃত্তর মাথায় থাকবে হলো আই ক্যাপ, ডান পাশে থাকবে হলো জে ক্যাপ, আর বাম পাশে থাকবে হলো কে ক্যাপ। এটা ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ হলো পজিটিভ। আয়ের সাথে জে, আয়ের সাথে জে যদি ক্রস হয় তাহলে আসবে হলো কে ক্যাপ, তাহলে আই ক্রস জে প্রথমে আছে হলো এটা, তাহলে এখানে হলো কে ক্যাপ। কে ক্যাপের সাথে কে ডট আছে, কে ক্যাপের সাথে ডট আছে হলো কে ক্যাপ। আচ্ছা, প্লাস জে ক্রস কে, জে ক্রস কে মানে হলো আই ক্যাপ, তাহলে এখানে আসবে হলো আই ক্যাপ, আই ক্যাপের সাথে ডট আছে আবার আই ক্যাপ, প্লাস কে ক্রস আই, কে ক্রস আই, কে ক্রস আই মানে হলো জে ক্যাপ, জে ক্যাপের সাথে ডট আছে কে আবার জে ক্যাপ, তাহলে কে ক্যাপ আর কে ক্যাপ ডট করলে কত আসে ভাই 1, 1 প্লাস আই ক্যাপ আর আই ক্যাপ ডট করলে কত আসে এটা 1, প্লাস জে ক্যাপ আর জে ক্যাপ ডট করলে কত আসবে এটা 1, তো 3টা 1 যোগ করলে আসবে হলো 3, তাহলে অ্যান্সার নাম্বার হলো ডি, ডি নাম্বার অ্যান্সার কারেক্ট। নেক্সট বলছে ইউ আর ভি দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত হলে ইউ ডট ভি ইকুয়াল টু 9 হবে আর ইউ ক্রস ভি ইকুয়াল টু 3√3 হবে। আচ্ছা দেখো, আমরা কি জানি ইউ ডট ভি মানে হলো ইউ ভি কস থিটা না, তাহলে ইউ ভি কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে 9, তাহলে এইটা মানে কত ইউ ভি কস থিটা, ইউ ভি কস থিটা। আর এই জিনিসটা মানে কি ইউ ভি সাইন থিটা, ইউ ভি সাইন থিটা। তাহলে ইউ ভি সাইন থিটা কত দেওয়া আছে? হ্যাঁ, ইউ ভি সাইন থিটা এটার মান দেওয়া আছে 3√3, তাহলে এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে 2 নাম্বার ইকুয়েশনকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে আমি ভাগ করি তাহলে আমাদের লেফট সাইডে থাকতেছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 3√3 ডিভাইডেড হলো 9, তাহলে √3 ডিভাইডেড হলো 3 ইকুয়াল টু 1/√3, তো 1/√3 কার মান ট্যান 30 ডিগ্রি মানে হলো ট্যান π/6, তাহলে সুতরাং আমাদের থিটা কত আসলো, থিটা ইকুয়াল টু π/6, π/6 আছে সি নাম্বার, তাহলে সি নাম্বারটা হলো অ্যান্সার। নেক্সট আবার একই জিনিস বলছে, এটা আগেও করাইছে, এই টাইপের অঙ্ক। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে এই দুইটা মানে কি বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক, অংশক মানে কি উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। আগে এই টাইপের দুইটা ম্যাথ করাইছি, সো এটা আর করে দেবো না, এটার অ্যান্সার হলো 4 নম্বর। নেক্সট কি বলছে, বলছে এ বি সি এই 3টা ভেক্টর যদি সমতলই হয় তাহলে এটা শর্ত কি? তাহলে কি বলছিলাম ভাইয়া, 3টা ভেক্টর সমতলই হওয়ার শর্ত কি? যে কোনো দুইটার ক্রস প্রোডাক্টের সাথে আর একটা ডট প্রোডাক্টের মান যদি 0 হয় তাহলে 3টা ভেক্টরই সমতলীয়। তো যে কোনো দুইটার ক্রস প্রোডাক্ট, দেখো বি ক্রস সি, যে কোনো দুইটার ক্রস প্রোডাক্ট বি ক্রস সি, এটার সাথে ডট করব কাকে, বাকিটাকে আছে এ, তাহলে এ, এইটার মান যদি হয় 0 তাহলে 3টা ভেক্টর সমতলীয়। তাহলে এইটা আছে হলো প্রথম নাম্বার অপশন, এ নাম্বার অপশনে এটা আছে, তাহলে এ নাম্বার অপশনটা কারেক্ট। দেখো নেক্সট সুন্দর একটা এমসিকিউ, এ আর বি এই দুইটা ভেক্টরকে কি বলছে, সামান্তরিক দুইটা সন্নিহিত বাহু। সামান্তরিক দুইটা সন্নিহিত বাহু হলে তার ক্ষেত্রফল কত হবে? দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিক দুইটা সন্নিহিত বাহু বলে তাহলে সেই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল। যদি দুইটা সন্নিহিত বাহু না বলে যদি বলতো দুইটা কর্ণ, তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মানের অর্ধেক হইতে হলো ক্ষেত্রফল। এটা যেহেতু কর্ণ বলে নাই, জাস্ট
সন্নিহিত বাহু বলছে, তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মানটাই হলো আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমি যদি ডেল দিয়ে লিখি, ডেল ইকুয়াল টু হলো মডুলাস অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বিটা কি আসবে? এ ক্রস বি নির্ণায়ক আই ক্যাপ জে ক্যাপ, এখানে কে ক্যাপ 4 3 2, 4 3 2, নিচে হলো 2 মাইনাস 3, এটা হলো 4। আচ্ছা, এইটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসবে? প্রথমটা যখন নিব আই ক্যাপ, তখন সারি বাদ কলাম বাদ, 3 4 12, 12 থেকে 12 প্লাস 6 নাকি মাইনাস 6? আচ্ছা আমরা কি, আচ্ছা এটা হলো মাইনাস 3, সরি 3 4 মাইনাস 3 আর 4 গুণ করলে মাইনাস 12, আর এখানে হলো মাইনাসে প্লাস, তাহলে প্লাস 6, মাইনাস 12 প্লাস 6 মানে হলো মাইনাস 6 আই ক্যাপ। জে ক্যাপের এখানে হবে নেগেটিভ, তাহলে এখানে সারি বাদ কলাম বাদ, 4 4 16 মাইনাস 4, তাহলে হলো 12, তাহলে মাইনাস 12 জে ক্যাপ। কে ক্যাপে যখন নিব তখন সারি বাদ কলাম বাদ, 3 4 মাইনাস 12, এখানে মাইনাস 3 আসছে, তাহলে মাইনাস 12 প্লাস 6 মানে হলো মাইনাস 6 কে ক্যাপ। তাহলে এই জিনিসটার মান কত? এটার মান আসতে তাহলে রুট ওভার মাইনাস 6 তার স্কোয়ার, মাইনাস 6 তার স্কোয়ার মানে কত? 36, 12 স্কোয়ার মানে হলো 144, প্লাস মাইনাস 6 এর স্কোয়ার মানে হলো 36, তাহলে এইটা আসবে হলো 6 রুট ওভার 6। তাহলে সি নাম্বার অ্যান্সার হলো কারেক্ট। এখন নেক্সট বলছে একটা কণার উপর এ একটা ভেক্টর, এটা মনে হয় দেখা যাচ্ছে না, লাল দেই, এ একটা ভেক্টর, এ ভেক্টর এবং এই দুইটা ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মানের ধ্রুব বল কাজ করতেছে। কাজ করার ফলে কণাটির এত বিন্দুতে সরণ, এটা মেবি একটু ভুল আছে, এটা হলো, এটা এরকম হবে, দেখো সরণটা হবে হলো এত বিন্দু থেকে এত বিন্দুতে, কোন বিন্দু থেকে? আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটাকে একটু ভালোভাবে লিখি, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এত বিন্দু থেকে এত বিন্দুতে সরণ হয়েছে। তাহলে এইটা হলো আমাদের S1 আর এইটা হলো আমাদের S2, তাহলে S1 থেকে S2 তে গেছে, আর তার উপর যে দুটো বল কাজ করছে সেই দুটো বল হলো এইটা। তাহলে এইটাকে মনে করো আমি বললাম, এইটাকে মনে করে বললাম F1। আচ্ছা এই কালিটা দেখা যাচ্ছে না, এটাই ঠিক আছে। তাহলে এইটাকে মনে করে বললাম F1, এটাকে মনে করে বললাম F2। তাহলে F1 আর F2 যোগ হবে, তাহলে আমাদের F ভেক্টরটা কি আসবে? F1 প্লাস F2, F1 প্লাস F2 নিট বল। F1 আর F2 যোগ করলে কত আসবে? 4 আর 3 যোগ করলে 7 আই ক্যাপ, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 জে ক্যাপ, মাইনাস 3 আর মাইনাস 1 যোগ করলে -4 কে ক্যাপ। তাহলে F ভেক্টরটা আসলো এটা, আর S ভেক্টরটা কি আসবে? S1 এর থেকে S2 তে গেছে, তাহলে S1 মাইনাস S2, সরি S2 মাইনাস S1, S1 থেকে S2 তে গেছে, তাহলে S2 মাইনাস S1,
বিয়োগ করলে কি আসবে, 5 থেকে 1 বিয়োগ করলে এটা আসবে 4 আই ক্যাপ, 4 থেকে 2 বিয়োগ করলে 2 জে ক্যাপ, -1 থেকে 2 বিয়োগ করলে -3 কে ক্যাপ। তো আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু জানি এফ ডট এস। তাহলে এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে 4 সাথে 28 প্লাস 2 দুগুণে 4 প্লাস 3 4 12, তাহলে হলো 48। তাহলে অ্যান্সার হলো 4 নম্বরটা। এইটাই আজকে আমাদের লাস্ট এমসিকিউ। দেখো লাস্ট এমসিকিউটা ঢাবিতে আসছিল, এটা কি বলছে, এবিসি একটা ত্রিভুজ। প্রথমে আমরা এবিসি ত্রিভুজটা আঁকি। মনে করো এইটা এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। বিসি এর মধ্যবিন্দু বলছে হলো ডি, বিসি এর মধ্যবিন্দু কই বলছে ডি, এটা বিসি এর মধ্যবিন্দু মানে ডি। আচ্ছা, এসি বা সি এর মধ্যবিন্দু কি বলছে ই, সি এর মধ্যবিন্দু হলো ই। আচ্ছা, এরপর বলছে এফ এর মধ্যবিন্দু, সরি এবি এর মধ্যবিন্দু হলো এফ, তাহলে এবি এর মধ্যবিন্দু হলো এফ, তাহলে এটা হলো এফ। আচ্ছা, দেখো প্রত্যেকটা অপশনেরই লেফট সাইডে এডি ভেক্টর আছে, তাহলে আমরা প্রথমে এডি ভেক্টরটা দিই। আচ্ছা, এবি ভেক্টরটা হলো আমাদের, এটা হলো এবি, এটা হলো বিসি, এটা হলো তাহলে এসি। তাহলে এডি ভেক্টর কি হবে আমাদের, এডি ভেক্টর হলো এইটা, এ থেকে ডি এর দিকে। আচ্ছা, তাহলে দেখো এডি ভেক্টর এ নাম্বার বলছে এডি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবি প্লাস বিসি ইকুয়াল টু কি এডি নাকি এসি, এবি প্লাস বিসি ইকুয়াল টু তো এসি, তাহলে প্রথমটা হবে না, প্রথমটা হবে না। 2 নাম্বারটা বলছে এডি ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর প্লাস এই ভেক্টর। এফ কতটুকু, এফ হলো এতটুকু, আর এই কতটুকু, এই হলো এতটুকু। আচ্ছা, আমি যদি এইখান থেকে এফ এর থেকে ডিতে আমি যদি একটা ডটেড লাইন দিয়ে অ্যাড করি, আর ই এর থেকে ডিতে যদি একটা ডটেড লাইন দিয়ে অ্যাড করি, দেখো তো এটা একটা সামান্তরিকের মতো হয়েছে না, এটা সামান্তরিক হয়েছে না, হ্যাঁ এটা একটা সামান্তরিক হয়েছে। তাহলে সামান্তরিক যদি হয় তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলার, সরি সন্নিহিত না, সন্নিহিত যদি মানে এইটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে সেই সমান্তরিকের এই দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে সেই দুইটা ভেক্টরের লব্ধিটা কি হয়, সন্নিহিত বাহুগুলাকে ছেদ করে যে কর্ণ যায় সেই কর্ণটা। তাহলে ভাই দেখো তো এডি ভেক্টরটা কি এ এফ আর এ ই কে ছেদ করে গেছে না, এটা এর কর্ণ না, তাহলে অবশ্যই এডি ভেক্টরটা এ এফ আর এ ই এর লব্ধি হবে। তাহলে আমরা লিখতে পারবো এডি ভেক্টর ইকুয়াল টু এফ ভেক্টর প্লাস এ ই ভেক্টর। তাহলে 2 নম্বরে যেহেতু এটা আছে, তাহলে 2 নম্বর অ্যান্সারটা সঠিক। যেহেতু 2 নম্বরটা আমরা পেয়ে গেছি, তাই 3 আর 4 নম্বরটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।